ওয়েলকাম ভিউয়ার্স। আসন্ন লোকসভা নির্বাচনে সিএসবি ভোটার বা ক্লাসিফাইড সার্ভিস ভোটারের ভোট কিভাবে গ্রহণ করবেন তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনার বুথে যদি ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসবি ভোটার থাকে তাহলে মার্কড কপিতে এরকমভাবে দাগ দেওয়া থাকবে সিএসবি এবং তার নিচে এআরও সাইন থাকবে। ডিসি থেকে যখন মালপত্র নেবেন তখন যদি আপনার বুথে সিএসবি ভোটার থাকে তাহলে সিএসবি ভোটারদের একটি লিস্ট প্রিসাইডিং অফিসারকে দেওয়া হবে এবং এই লিস্টে ওই ক্লাসিফাইড সার্ভিস ভোটাররা তাদের ভোট দান করার জন্য যে প্রক্সি ভোটার নিয়োগ করেছেন তাদের নাম এবং এপিক নাম্বার উল্লেখ থাকবে। এই লিস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রক্সি ভোটার সাধারণভাবে ইভিএমের সাহায্য নিয়ে ভোট দেবেন। প্রক্সি ভোটারের বাঁ হাতের মধ্যমাতে কালি লাগাতে হবে। যদি বাঁ হাতের মধ্যমা না থাকে তাহলে তারপরে যে আঙ্গুল থাকবে তাতে কালি লাগাতে হবে। প্রক্সি ভোটার যদি তিনি নিজে ওই বুথের ভোটার হন তাহলে তিনি নিজের ভোট তো দেবেনই এবং সিএসবি ভোটারের হয়েও ভোট দেবেন, অর্থাৎ দুজনের ভোট দেবেন। সিএসবি ভোটারের ক্ষেত্রে সিএসবি তালিকার সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে ফর্ম 17A রেজিস্টারে। এছাড়াও বোঝার সুবিধার জন্য পিভি অর্থাৎ প্রক্সি ভোট এই কথাটি ফর্ম 17A-তে লিখতে হবে সিরিয়াল নাম্বারের পাশে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি লিস্ট ডিসি থেকে দেওয়া হবে ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের লিস্ট। তো এখানে আমি দুটি ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা সিএসবি ভোটারের নাম উল্লেখ করেছি, কাল্পনিক নাম। তো আমি এখানে ধরে নিচ্ছি যে 2 নম্বর সিরিয়ালে যে ব্যক্তি আছেন রাম দত্ত, তিনি একজন সিএসবি ভোটার এবং তার হয়ে প্রক্সি ভোট দিতে এসছেন মৌ দত্ত নামে একজন মহিলা। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সিএসবি ভোটারদের ক্ষেত্রে কিন্তু মার্কড কপিতে কোনো প্রকার কোনো দাগ দিতে হবে না। সিএসবি ভোটারের ক্ষেত্রে দাগ দিতে হবে সিএসবি যে লিস্ট দেওয়া হবে সেই লিস্টে দাগ দিতে হবে। তাই এই 2 নম্বর সিরিয়াল এবং ওই সিএসবি ভোটারের নামের নিচে আন্ডারলাইন করা হয়েছে। এরপর ওই প্রক্সি ভোটারের বাঁ হাতের মধ্যমাতে অমোচনীয় কালি লাগাতে হবে। যদি মধ্যমা না থাকে তাহলে তার পরের যে আঙ্গুল থাকবে তাতে কালি লাগাতে হবে। একই সাথে মাথায় রাখতে হবে যদি প্রক্সি ভোটার নিজেও ওই বুথের ভোটার হন তাহলে তিনি দুজনকার ভোট দেবেন, অর্থাৎ সেক্ষেত্রে তার বাঁ হাতের মধ্যমাতে কালি লাগবে প্রক্সি ভোট দেওয়ার জন্য এবং নিজের ভোট দেওয়ার জন্য তার বাঁ হাতের তর্জনীতে কালি লাগাতে হবে, অর্থাৎ তার মোট 2টি আঙ্গুলে কালি লাগবে। নিজের ভোট দেওয়ার জন্য বাঁ হাতের তর্জনীতে এবং প্রক্সি ভোট দেওয়ার জন্য বাঁ হাতের মধ্যমাতে। এরপর ওই সিএসবি ভোটারের এন্ট্রি ফর্ম 17A রেজিস্টারে কীরকমভাবে হবে সেটি আমরা একটু দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 নম্বর সিরিয়ালে যে প্রক্সি ভোটারের উল্লেখ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বর কলামে সিরিয়াল নাম্বার সিএসবি লিস্টে যে সিরিয়াল নাম্বার ছিল 2 সেটি লেখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিএসবি লিস্টে 2 নম্বর সিরিয়ালে সিএসবি ভোটার ছিলেন রাম দত্ত এবং তার হয়ে প্রক্সি ভোট দিতে এসছেন মৌ দত্ত। তাই 17A রেজিস্টারের 2 নম্বর কলামে ওই সিএসবি লিস্টে সিএসবি ভোটারের সিরিয়াল নাম্বার যেটি আছে সেটি এখানে লেখা হয়েছে। এক্ষেত্রে 2 লেখা হয়েছে এবং তার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পিভি বা প্রক্সি ভোট সংক্ষেপে লেখা হয়েছে। এরপর আমি ধরে নিচ্ছি ওই সিএসবি ভোটারের হয়ে যিনি ভোট দিতে এসছেন অর্থাৎ মৌ দত্ত তিনি এপিক দেখিয়ে ভোট দিচ্ছেন। তাই 3 নম্বর কলামে ইপি লেখা হয়েছে
এবং 4 নম্বর কলামে মৌ দত্ত নামে যিনি মহিলা আছেন তিনি সাইন করেছেন এবং রিমার্কসের ঘরে পিভি অর্থাৎ প্রক্সি ভোট সংক্ষেপে পিভি লেখা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন এবং লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।